আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকবার পরপর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে। আজ ঠিক একইভাবে আবারও ভূমিকম্প হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। ভূমিকম্প ঘিরে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে পুরো আতঙ্ক বিরাজ করে যাচ্ছে সাধারণ মানুষের ভিতরে। রাজধানীর বিভিন্ন স্থানে অনেকটা আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। যেমনটি আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, রাজধানীর পুরান ঢাকা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বহুতল পুরাতন ভবন ঘিরে ব্যাপক আতঙ্ক বিরাজ করে যাচ্ছে জনসাধারণের ভিতরেই। রাজধানীতেই খোলা মাঠ না থাকার কারণে অনেকটা আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প। ঢাকা, নরসিংদী, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুতপ্ত হয়েছে। রিখটার স্কেলের মাত্রা ছিল 3.6। এবং আমরা যদি আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, আজ বিকাল 4টা 15 মিনিট 47 সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তি নরসিংদী, গোড়ালে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। দেশের বিভিন্ন স্থানে রাজধানী সহ ভূমিকম্প অনুতপ্ত হচ্ছে। তবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুরান ঢাকা সহ বহুতল পুরাতন ভবন ঘিরে ব্যাপক একটা আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রাজধানী থেকে সরাসরি যুক্ত হয়ে। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ বিকাল 4টা 15 মিনিট 47 সেকেন্ডে আবারও ভূমিকম্প হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। ঢাকা, নরসিংদী সহ বিভিন্ন স্থানে ভূমিকম্পের কারণে রাজধানী জুড়ে পুরো আতঙ্ক বিরাজ করে যাচ্ছে জনসাধারণ মানুষের ভিতরেই। এর আগে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজ বিকাল 4টা 15 মিনিট 47 সেকেন্ডে ভূমিকম্প হয়েছে এবং ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগেই বুধবার রাত 3টা 30 মিনিটের সময় সিলেটে ভূমিকম্প অনুতপ্ত হয়েছে। রিখটার স্কেলের মাত্রা ছিল 3.4। এটি মৃদু ভূমিকম্প হওয়ার অনেক আগেই ঘটনাটি টের পায়নি। এবং সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ সজীব হোসাইন জানান, দিবাগত রাত 3টা 30 মিনিটে এই ভূমিকম্প অনুতপ্ত হয়েছে। তার মাত্রা ছিল 3.4 এই ভূমিকম্প। এবং আজ বিকাল 4টা 15 মিনিটের সময় রাজধানীতে ফের আবারও ভূমিকম্প অনুতপ্ত হয়েছে, যার কারণে রাজধানী সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। কারণ ভূমিকম্পের কারণে বিভিন্ন ভবন ফাটল দেখা দিয়েছে, যার কারণে সেই আতঙ্ক না কাটতে আবারও ভূমিকম্প শুরু হয়েছে। ভূমিকম্প ঘিরে ব্যাপক একটা আতঙ্ক বিরাজ করে যাচ্ছে রাজধানী জুড়েই। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে যদি এখন বিভিন্ন গাড়ি ছোটাছুটি করছে এবং বিভিন্ন মানুষের ভিতরে কিন্তু একটি আতঙ্ক বিরাজের ছাপ আমরা দেখতে পাচ্ছি। যত সময় গড়াচ্ছে ততই ভূমিকম্প নিয়েই পুরো রাজধানী জুড়ে আতঙ্ক বিরাজ করে যাচ্ছে সাধারণ মানুষের ভিতরে। পুরান ঢাকা সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বহুতল পুরাতন ভবন রয়েছে, যে কোনো সময় হেলে পড়তে পারে এমন আতঙ্ক বিরাজ করে যাচ্ছে শহর জুড়ে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, রাজুক বিভিন্নভাবে তদন্ত করে যাচ্ছেন বহুতল পুরাতন ভবন কোথায় রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে যদি আমরা এমনটিও জানতে পেরেছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এর আগেই গত শুক্রবার অর্থাৎ
21শে নভেম্বর সকাল 10:38 5.7 মাত্রা ভূমিকম্প সহ আরও বেশ কয়েকটি ছোট ছোট ভূমিকম্প অনুতপ্ত হয়েছে। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে ভূমিকম্প চলাকালীন নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ভূমিকম্প অনুতপ্ত হলে আতঙ্কিত না হয়ে শান্ত স্থির থাকুন। ভবনের নিচতলায় থাকলে দ্রুত বাহিরে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেওয়ার জন্য আহ্বান তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, যেমনটি আবহাওয়া অধিদপ্তর থেকে শুরু করে ফায়ার সার্ভিস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন থেকে যেমনটি জানানো হয়েছে, ভূমিকম্পকে ঘিরেই ভূমিকম্প অনুতপ্ত হলেই দ্রুত সময়ের মধ্যেই ভবন থেকে বের হয়ে খোলা আকাশের নিচে নিরাপদ স্থানে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে এরকম তথ্য দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত শুক্রবার অর্থাৎ 21শে নভেম্বর রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় 5.7 মাত্রা ভূমিকম্প হয়েছে। সেই ঘটনায় পুরান ঢাকায় একই জায়গায় ঘটনাস্থলে 3 জন নিহত হয়েছেন। ভবনের ছাদ থেকে রেলিং ধসে পড়ে 3 জন নিহত হয়েছেন এবং বেশ কয়েক শতাধিক লোক আহত হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। ঠিক একইভাবে আজকেও ভূমিকম্পর অনুতপ্ত হয়েছে। ভূমিকম্পকে ঘিরে ব্যাপক একটা আতঙ্ক বিরাজ করে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন স্থানে এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় ব্যাপক একটা আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। বহুতল পুরাতন ভবন ঘিরে ব্যাপক একটা আতঙ্ক রয়েছে রাজধানী এলাকাবাসীর ভিতরে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ব্যাপক একটা আতঙ্ক বিরাজের যে ছাপ, সেটি কিন্তু আমরা দেখেছি ভূমিকম্প অনুতপ্ত হওয়ার পরে। যদিও সাধারণ জনগণের যেমনটা আহ্বান রাজুকের কাছে তারা করে গিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও করেছেন বহুতল পুরাতন ভবন খুব দ্রুত সময়ের মধ্যেই নির্মাণ করে এবং পুনরায় স্থাপন করার জন্য কিন্তু তারা আহ্বান করেছেন এবং যে সমস্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো রয়েছে দ্রুত সময়ের ভিতরেই ঝুঁকিপূর্ণ ভবনগুলো যেহেতু ভেঙে ফেলা হয়, সে আহ্বানও কিন্তু এখান থেকে আজকে অনেকেই করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, রাজধানী থেকে সরাসরি যুক্ত হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে যেমনটি আমরা জানতে পেরেছি, বহুতল পুরাতন ভবন ঘিরে ব্যাপক একটা আতঙ্ক বিরাজ করে যাচ্ছে ভূমিকম্পকে ঘিরে। সব কিছু মিলিয়েছিল এখনকার মতন আমার কাছে আজকের ভূমিকম্পের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।